আসসালামু আলাইকুম। 2025 সালের যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো সপ্তম শ্রেণীর, তোমাদের জন্য আমি আজ গণিত সমাধান করাবো। খেয়াল করো যে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 এর কত নম্বর অঙ্ক? 13 নম্বর অঙ্ক সমাধান করাবো। 13 নম্বরে কি আছে খেয়াল করো। ক অনুপাত খ ইকুয়াল 4:7। খ অনুপাত গ ইকুয়াল কত? 10:7 হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করতে বলেছে। কি বলেছে? ক, খ এবং গ এর মান নির্ণয় করতে বলেছে। এখন তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখানেও কিন্তু খ আছে, এখানেও খ আছে। তাহলে মান কিন্তু তিনটা নির্ণয় করতে বলেছে। আবার খ দেখছি কি উভয়ের ভিতরে আছে। এবার উভয়ের ভিতরে যখন আছে তখন খেয়াল করতে হবে এখানে যে খর মানটা পাবো সেই খর মান দ্বারা এই দুইটা সংখ্যাকে গুণ করব এবং এখানে যে খর মানটা আছে সেই মান দ্বারা এই দুইটি সংখ্যাকে গুণ করব, তাহলে আমরা মানটা পেয়ে যাব। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ক অনুপাত খ ইকুয়াল, তাহলে ক অনুপাত খ ইকুয়াল কত? 4:7। এরপর আসো খ অনুপাত গ। খ অনুপাত গ ইকুয়াল কত? 10:7। তাহলে 10:7। এরপরে খেয়াল করো যে কি বলছিলাম আমি, এখানে খর যে মান সেই মান দ্বারা এই দুইটি মানকে গুণ করব। তাহলে এখানে খর মান আছে কত? 10। এই যে খ প্রথমে 10, এই 10 দ্বারা এই দুটিকে গুণ করব। তাহলে 10 যদি 4 এর সাথে গুণ হয় তাহলে কি হবে? 4×10=40 অনুপাত এই 10 এর সাথে যদি 7 গুণ হয় তাহলে 7×10 কত হয়? 70। এরপরে খেয়াল করো এখানে লিখে দিবা যে 10 দ্বারা গুণ করে, দ্বারা গুণ করে। এরপরে খেয়াল করো এখানে খর মান কত? 7। এই 7 দ্বারা এবার এই দুইটি মানকে গুণ করতে হবে। তাহলে এই 7 দ্বারা যখন 10 কে গুণ করব, 7×10 কত? 70 অনুপাত এই 7 এই 7 এর সাথে গুণ হবে, তাহলে 7×7 কত হবে? 49 হবে। তাহলে এখানে কত দিয়ে গুণ করলাম? এখানে 7 দিয়ে কিন্তু গুণ করলাম। তাহলে 7 দ্বারা গুণ করে, 7 দ্বারা গুণ করে। এরপর খেয়াল করো মান চেয়েছে ক অনুপাত খ অনুপাত গ। অতএব ক অনুপাত খ অনুপাত গ ইকুয়াল, এই যে দেখতে পাচ্ছ 40, এই যে ক, তাহলে এই 40 হচ্ছে কর মান। তাহলে 40 অনুপাত এই যে খ, খর মান কত? 70। তাহলে এখানে 70 বসালো। এরপরে খেয়াল করো এখানেও যে খ, খর মান কত? 70। তাহলে খর মান কিন্তু একবার বসাইছি, আর বসানোর দরকার নাই। এরপরে খেয়াল করো যে গ, গর মান কত? 49। তাহলে অনুপাত 49। এটি হচ্ছে এই 13 নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই জন্য খেয়াল করতে হবে যে এই ধরনের অনুপাত যখন নির্ণয় করতে বলবে তখন যে উভয়ের ভিতরে কোন বর্ণটি মিল আছে, ঠিক আছে, সেটি যে বর্ণটি মিল থাকবে তাহলে এর মানটা এই দুইটার সাথে গুণ হবে, আর এর যে মিলটা থাকবে সেটা এই দুইটা মানের সাথে গুণ করলেই পেয়ে যাব। সেই জন্য খেয়াল করো যে এখানে ক অনুপাত খ ইকুয়াল এই 4:7। তাহলে 4:7 বসালাম, কত দ্বারা গুণ করলাম? 10 দ্বারা, কারণ এই যে খর মান এখানে 10 ছিল, সেই 10 দ্বারা এই দুইটা মানকে গুণ করলাম। তাহলে 4×10 কত? 40, 7×10 কত? 70। এরপরে এই খ অনুপাত গ এখানে বসালাম। এরপর খেয়াল করো এই 10:7, এই 10:7 এখানে বসালাম। এরপরে খেয়াল করো এই দুইটা মানকে কত দ্বারা গুণ করলাম? 7 দ্বারা গুণ করলাম। কারণ কি? যে এই খর মান 7 দ্বারা এই দুইটি মানকে গুণ করলাম। তাহলে 7×10 কত হয়? 70, 7×7 কত হয়? 49। এরপরে খেয়াল করো এই যে 40 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিনে কর মান, আর এটা খর মান। এটু হচ্ছে কিনে খর মান আর এটি গড় মান।
অতএব ক অনুপাত খ অনুপাত গ ইকুয়াল 40 অনুপাত 70 অনুপাত 49। এটি হচ্ছে উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ।